পচে যাবে, ওই খাবারগুলো আপনার জলাশয়ে পচন ধরবে, তখন আমার ওখানে হাইড্রোজেন সালফাইড তৈরি হবে, তখন আমার ক্ষতিগ্রস্ত হতে হবে। সম্মানিত চাষি বন্ধুগণ, এবার দেখেন আপনার ওখানে যখন খাবার বেশি হবে এই খাবারগুলো তো পচবে এবং ওই মাছের আবার মলমূত্র আছে, এগুলো ওখানে রিজার্ভ থাকে। এই দুইটা মিলে ওখানে আমার একটা ব্যাকটেরিয়া তৈরি হয়, হাইড্রোজেন সালফাইড তৈরি হয়, একটি পয়জন তৈরি হয়ে যায়। এর থেকে আমার মাটি এবং পানি খারাপ হতে থাকে, তখন আমার ওই জলাশয়ে অক্সিজেনের সংকট এবং মাছটা অস্বাভাবিকভাবে চলাচল করবে, মাছটার ফুলকায় সমস্যা, মাছটা এখানে ঘায়ে আক্রান্ত হবে। আবার পোকামাকড়গুলোও ওখানে তৈরি হলে মাছটার গায়ে ছেতলা বসবে, সেখানে মাছটাও ওই পোকার আক্রমণে ক্ষত হয়ে যাবে, একসময় মাছটা মারাও যায়। এজন্য খেয়াল করতে হবে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছাড়া মাছ বেশি রাখা যাবে না, আবার প্রয়োজনের বাইরে খাবার বেশি দেওয়াও যাবে না, এটা খেয়াল রাখতে হবে। কার্পের জন্য 2 থেকে 3% খাবার দিতে হবে, তেলাপিয়ার জন্য এবং পাঙ্গাসের জন্য 4%